আগামী শুক্রবার আমার বিয়ে। মানে? হ্যালো, এই কবির, কি অবস্থা তোর? সময় কত গার্লফ্রেন্ডকে একসাথে ম্যানেজ করো, রোমা, পিঙ্কি, প্রিয়া, আর এখন তোর বউ তোকে পেটাচ্ছে। ওয়ারে সিন দোস্ত। তুই সত্যি আমাকে কল করেছিস এত বছর পরে? তুই কোথায় দোস্ত? তুই কি দেশে? হ্যাঁ ভাই, স্টেশনের দিকে যাচ্ছি। কর্পোরেটর আসুন, রায়ান আসছে। স্মৃতির আয়ু হয়তো মানুষের নিঃশ্বাসের থেকেও কম। যে হিজল গাছের পাখিদের রেখে আমরা শৈশব বুনেছি, আজ তার চিহ্নটুকুও নেই। আমি জানি না এই শূন্যতা আমায় কোথায় নিয়ে যাবে, কিংবা আমার বন্ধুরা আজও আমায় মনে রেখেছে কিনা। সবকিছুই কি আসলেই এত ক্ষণস্থায়ী, কি সময়ের এই ধুলোবালি সরালেই দেখা মিল ফেলে আসা সব রঙিন স্মৃতি? আরে হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। তোরা কেমন আছিস? ভালো, তুই রেখে চলে গেছিলি কেন? বাদ দে না। কোনো বাদ দেওয়া যাবে না, আজকে তোর বিচার আমরা দুজন করব। কিসের বিচার? আমি জানতাম আমি তোমাকে খুঁজে পাবো, কিন্তু এই মাটিতে পা রাখতেই যে তুমি আমার তাকদিরে ধরা দেবে তা ভাবিনি। এই তুই তো হঠাৎ করে চলে এলি, কোনো সমস্যা হয়েছিল কি? লং স্টোরি ভাই। সে কোন মায়া আমাকে এনে হিচড়ে আবারও এখানে নিয়ে আস, কিভাবে বোঝাবো তোদের কেন এসেছি, কিসের টানে? সেই উত্তর হয়তো আমার কাছেও ঠিক নেই, শুধু মনে হলো শিকড়টা বোধ হয় এখানেই রয়ে গেছে ভাই। তুই একটু রেস্ট কর, তারপরে না একসাথে বসে শুনবো কি হয়েছে। তুমি কোথায়? ওদের বন্ধু। তুই তোর কাহিনীটা কিন্তু এখন আমাদেরকে বললি না। আমি আসলে একটা মেয়ের খোঁজে এসেছি। মেয়ে? ওর সাথে আমার প্রথমবার ইনস্টাগ্রামে কথা হয়। প্রথম দিকে তো আমি তেমন একটা পাত্তা দিই, ফেক আইডি হবে হয়তো। তারপর ধীরে ধীরে ও আমার খুব অদ্ভুত ভাবে খেয়াল নিতে শুরু করে। আচ্ছা, তার মানে এটা ফেক অ্যাকাউন্ট না? আর আমার সাথে 3 বছর টেক্সট হয়েছে, আমি বুঝবো না রিয়েল না ফেক? ঠিকানাটা বল না। ঠিকানা তো জানি না, সেটাই তো খুঁজে বের করতে হবে। চেহারা দেখেছিস? প্রোফাইলে সবসময় একটা নদীর পাড়ের ছবি দেওয়া থাকে, তবে হ্যাঁ ওইটা যে ওর তোলা সেটা আমি বুঝতে পেরেছি। তারপর এক কথায় দু কথায় রিলস শেয়ার করা, প্রিয় গান, আর কত ভাবেই বন্ধুত্ব। আর তারপর কেটে যায় 15 দিন, হয়ও অনলাইনে আসে না। মনে হচ্ছে আজ বহু বছরের ঘুম ভেঙে এই মাত্র চোখ মেললাম, আর চোখ মেলতেই চেনা জগৎ কেন যেন বড্ড বেশি অচেনা হয়ে গেল। তবু হৃদয়ের এক অবুঝ টানে আমি আজ একাকী মুসাফির ছুটে এলাম তাহার খোঁজে অচিনপুরে। কি নাম্বার ম্যানেজ করছিস তুই ভাই? পেয়েছি। পেয়েছিস? চল চল এখন গাড়ি বের কর। আরে দাঁড়া, ওর ঠিকানা না। তাহলে ওর একটা ফ্রেন্ড আছে, নাম রেহানা, পলিটেকনিক্যাল কলেজে পড়ে, সেকেন্ড ইয়ার। কোন পলিটেকনিক্যাল কলেজ নাম বলেছে? তা তো জানি না। তুই যে ভয়াবহ অ্যাডভেঞ্চার শুরু করেছিস। তুই তো এডুকেশন মিনিস্ট্রিতে আসিস না? তাহলে তুই একটা লিস্ট বের কর সেকেন্ড ইয়ার, এখান থেকে আমরা রেহানাকে খুঁজে বের করতে পারি। ভেরি টাফ ব্যাপার। তোরা ওদিকে থাকতে বললাম, তুই এদিকে কি করছিস? ওকে দেখছিস তোর? কাকে? ওই মেয়েটা। কই না তো। এই সকাল সকাল মানে দুপুর বেলা স্বপ্ন দেখো? তবে দোস্ত একটা জিনিস তো পাইছি, এই যে দেখ রেহানা আক্তার, বলে এত সেমিস্টার পাস, ফোন নাম্বার ফোন দিয়ে চল চল গেট দিয়ে চালায়, চল না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসালাম। কে? রেহানা আছে? রায়নার কি দরকার আপনার? আমি আসলে রেহানার থেকে একটু ইনফরমেশন নিতে চাচ্ছিলাম। একজনকে খুঁজছি যার ইনফরমেশন রেহানার কাছে আছে। রায়না আমার বউ, রায়নার আমি জামাই। এটা কেন দরকার আপনার? আপনার পুরো ফ্যামিলি শিক্ষা বন্ধ করে দেবো। ফাইজলি করে মিলে যান না কাছে। স্যার স্যার আর রায়নার সাথে কথা বলে দিতেছি আপনার। রায়না, হ্যালো, হ্যালো, কে বলছেন? থ্যাংক ইউ। ঠিকানা পাইছস? পেয়েছিস? ঠিকানা এই কার তো মায়া, কবে আসলেন? এই তো বেশ কিছুদিন হলো। গ্রামের অলি গলি রাস্তাঘাট, তোমার কলেজে, কোথায় কোথায় খুঁজি নাই তোমাকে আমি। আপনি এখানে এসে কাজটা একদমই ঠিক করেননি। এর থেকে ভালো কাজ হয়তো আমি আমার জীবনে আর একটাও করি নাই। অন্তত অচিনপুরের সেই কন্যাকে দেখতে তো পেলাম। দেখতে এসেছে, দেখেছে, এবার চলে যান। হ্যাঁ, আমি তোমার জন্য এত দূর থেকে আসলাম, এত কষ্ট করে তোমাকে খুঁজে বের করলাম, আর আসতে না আসতেই বিদায় দিয়ে দিলে। আগামী শুক্রবার আমার বিয়ে। তোমার বিয়ে? হ্যাঁ, মানে? এক বয়স্ক লোকের সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে। তার কাছে অনেক টাকা ঋণী। এই বিয়েতে রাজি না হলে আমাদের যে আশ্রয়ের বাড়িটা সেটাও থাকবে না। তাই বাধ্য হয়ে অনিচ্ছা থাকা সত্ত্বেও আমাকে এই বিয়েতে রাজি হতে হয়েছে। আর তুমি এই বিয়েতে খুশি? আমাদের মতো মেয়েদের কপালে খুশি শব্দটা বড্ড বেমানান। এটাই হয়তো আমাদের নিয়তি। মুসাফির তার গন্তব্য খুঁজে তো পেল, কিন্তু গন্তব্যে আসার পর জানলো তার গন্তব্যের মানুষটা ততক্ষণে অন্য কারোর হয়ে গেছে। জীবন হয়তো এমনই, খালি মায়া বাড়ায়। আর তোমার তো নামই মায়া, কাটবে কি করে জানি না। আপনি এখান থেকে চলে যান। 24 ঘন্টা? 24 ঘন্টা মানে? চলে তো যাবোই, কিন্তু তার আগে 24 ঘন্টা তোমার ফ্যামিলির সাথে চাই।
কখনো তো কিছু চাইনি তোমার কাছে, মনে করো এটাই প্রথম আর এটাই শেষ, প্লিজ। তুই মানে সাথে আন্টি আসসালামু আলাইকুম। বলে কি চাই আমি তো মা, ও হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড, ইতালিতে থাকে। এখানে আসছিল রিলেটিভের বাস, তো উনি বাসায় নাই, এই জন্য একদিন থাকবে। আমাদের বাসায় থাকবে, কিন্তু এর বাবা একটা দিনই মাত্র, আর আমি তো আপনার ছেলের মতোই বলেন। আর তাছাড়া এর থাকার মতো জায়গাও পাচ্ছি না, ছেলেকে এভাবে বাইরে দাঁড় করিয়ে রাখবেন? চলো ধন্যবাদ। যাও, আমি দরজা লাগাচ্ছি। মা, মা কোথায় গেলেন? একটু এদিকে আসুন না, দেখুন কি নিয়ে আসছি, ইলিশ মাছ। ইলিশ মাছ তুমি আনতে গেলে কেন? মায়ের বাবাই তো আনতে পারে। কেন মা, আমি আনতে পারি না? আমি তোমার ছেলে না? এক কাজ করো তো, ইলিশ মাছটা দিয়ে করে দো পেঁয়াজা রান্না করো, একদিন খাই না মা। আচ্ছা ঠিক, আমি তোমার জন্য দূর করে দু পেঁয়াজা রান্না করে খাও। ঠিক আছে, থ্যাংক ইউ মা। বাজারটা করা কি খুব দরকার ছিল? এই দেখো, 1 + 1 = 3। ভাইয়া ভাইয়া এই দুই বাবা আমাকে শিখিয়েছে। তাই তো এখন থেকে জানবে 3, তুমি, আমি আর তোমার আপু। তাই নাও, এবার তুমি লেখো, কিন্তু 2 লিখো। 2, মাত্র 2, 1 2 5 1 2 3 5। এই রে, আমার গুটি তো আমার গুটিকে এই দিল। আচ্ছা ভাই আমি দিচ্ছি। এই নিন গুড়মুড়ি, আমাদের এখানে সন্ধ্যা হলে এটা খায়, আপনি খেয়ে দেখতে পারেন, ভালো লাগে। তাই নাকি? দেখি তো, নাও তুমি নাও। খা তো, কে জিতলো? বাহ, বেশ মজা তো, ওই জিততেছে। ভাইয়া ভাইয়া গল্প শোনো, আর ঘুমানোর আগে গল্প শোনা। গল্প? শোনান গল্প। গল্প শুনবে? এক দূর দেশে থাকতো এক রাজকুমার আর তার পছন্দের রাজকুমারী অন্য এক দেশে। তারা দূর থেকে কথা বলতো সারা দিন সারা রাত, কত কত টপিকে। কিন্তু একদিন হঠাৎ করে রাজকুমারী রাজকুমারের সাথে কথা বলা বন্ধ করে দিল। ব্যাস, রাজকুমারের তো অবস্থা খারাপ, সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল। তো শেষমেশ করলো কি, রাজকুমার রাজকুমারীতে চলে আসলো, এসেও খুঁজে পাচ্ছে না। সারা দিন রাত খুঁজতে 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 অবশেষে রাজকুমারীকে খুঁজে পেল। কিন্তু তারপর কি হলো, দেখতে পেল রাজকুমারীর একটা দুষ্টুদের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। তারপর আর কি, তারপর রাজকুমার চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু রাজকুমার কোথায় যাবে, পাহাড়ে যাবে না বনে যাবে না নদীতে গিয়ে নৌকায় হাল ছেড়ে বসে থাকবে, কিছুই সিদ্ধান্ত নিতে পারছিল না। ইস আমার তো একটা জন্য মায়া লাগে। হয়েছে, থাক, এত মায়া করতে হবে। অনেক রাত হয়েছে, চলো ঘুমাইতে চলো। আপনার জন্য মা ওর ঘরে বিছানা পেতে রেখে কম্বলও বের করে দিয়েছে, আপনি সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ুন। মায়া, 24 ঘন্টা পার হতে আর 10 ঘন্টা বাকি, সময়গুলো তাড়াতাড়ি চলে যাচ্ছে। তাই সিগারেট খাওয়া ভালো না, স্বাস্থ্যের ক্ষতি করে, আর খাবেন না, ঘুমিয়ে পড়ুন। ভালো থেকো আর সবাইকে আগলে রেখো, আসি। আমার এত বড় সর্বনাশটা কে করলো? কামরুল মিয়া, তুমি তোমার টাকা বুঝে পারছো না? এখন তোমার সাথে আমাদের আর কোনো কথা নেই। কথা নাই মানে দেখি, এটা শুধু একটা চেক। চেকটা যদি ক্যাশ না হয় আমি কিন্তু মাইনা নিব না। ক্যাশ হবে, অবশ্যই ক্যাশ হবে। কেমন মিয়া, এখন আসতে পারো। ঠিক আছে, যাইতেছি। বুঝতে গেছি মায়া আমার কপালে নাই, আমি এটাও দেখে নিব মায়া করে। আর শোনো, চেকটা যদি ক্যাশ না হয় তাহলে কিন্তু মহা বিপদ হয়ে যাইব। আমি তাহলে আসি। কি ব্যাপার, আপনি আবারও আমাদের বাড়িতে আসছেন? এই কি সমস্যা আপনার? মানে কি, আপনি আমাকে বিয়ে দেখে যখন তখন আমাদের বাড়িতে কেন? তোমার কাছে আসি, কথা বলতেছো কিছু? এই যে তোমার বাপ, এর কাছে আমি টাকা পাইতাম, টাকা বুঝাই দিছে, টাকা যখন পায়ে গেছে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আসিস। বাবা, তুমি টাকা পাইছো কই? মারে, যারা আমাদের বাড়িতে বন্ধু বান্ধব ছিল, ওই ছেলেটা কালকে আমার চেকটা দিচ্ছে। রায়ান বাবা, এখন আপনি প্লিজ না করবেন না। তা কি করে হয়? তাছাড়া মায়া জানলে ও খুব কষ্ট পাবে, আর আমি তোমার থেকে নিবই বা কেন? দেখুন, এ বাড়িতে যখন প্রথমবার আসি তখন আন্টিকে মা ডাকি, আর তারপর আপনাকে বাবা। আমার তো বাবা মা নেই, দেশের বাইরে থাকি। এই এতটুকু মুহূর্তের মধ্যেই আমি বাবা মাও পেয়ে গেলাম। ওর আর কি চাই বলেন? আর তাছাড়াও সন্তান যদি কিছু দিতে চায়, বাবা মাদের না করতে নেই। আপনি প্লিজ এটা রাখুন, আপনি রাখলে আমি অনেক খুশি হব বাবা। জানিস মা, আমি জীবনে অনেক মানুষ দেখছি, কিন্তু ওর মতো মাটির মানুষ আমি দেখি না। ওর মনের ভিতরে বিন্দু মাত্র লোভ নাই, হিংসা নাই, অহংকার নাই, কোনো স্বার্থ নাই। ও না তোরে খুব ভালোবাসে। হ্যাঁ, কালকে যখন ও কথা বলতেছিল তখন ওকে দেখে তাকাই আমি বুঝতে পারছি। জানিস, আমি যদি তোকে ওর মতো একটা ছেলে হাতে তুলে দিতে পারতাম, তাহলে আমি মরেও শান্তি পেতাম। বাবা তো আরেকটা কথা, আমি ওর কাছ থেকে টাকাটা নিয়ে যদি কোনো অন্যায় করে থাকি, তুই মনে কিছু করিস না। কিন্তু ও আমাকে ফোন করে অনুরোধ করলো, আমি না নিয়ে পারলাম না। বাবাও কোথায়? So
তুমি তুমি এখানে? চলেই যদি যাবেন তাহলে ফিরে কেন এসেছিলেন? আমার মুক্তির দাম দিয়ে নিজেই চলে যেতে চাচ্ছেন? টাকার বিনিময়ে হয়তো মুক্তি পাওয়া যায়, কিন্তু অধিকার কি পাওয়া যায় মায়া? আমি চেয়েছিলাম তুমি তোমার আকাশটা ফিরে পাও, যেন সেই আকাশে আর কালো কোনো অন্ধকার না থাকে। এক পশলা বৃষ্টির মতো করে আসলেন, মায়ায় জড়ালেন, এখন আবার চলেও যাচ্ছেন। কিন্তু আপনি একবারও ভাবলেন না আপনি চলে গেলে হয়তো আমার আকাশটা আলোকিত হবে না, বরং মেঘে ঢেকে যাবে। মায়া, মায়া তো বড় অদ্ভুত জিনিস। কি দিয়ে পরিমাপ করব জানি না, তবে সেটা একতরফা হলে যত্ন করে রাখাটাই ভালো। তাচ্ছিল্য করে তো আর উড়িয়ে দিতে পারি না, তাই না? গন্তব্য জানা থাকলে ঠিকানা খুঁজে ফিরে আসা, যেমনটা আপনি। আর কে বলেছে একতরফা? ভালোবেসেছি, হয়তো প্রকাশ করতে পারিনি, তবে অনুভব করতে পেরেছিলেই তো আপনি ফিরে এসেছেন। হ্যাঁ, কারণ মোয়ের সাঁকোটা আমার চাইলেও পার হতে হয়, আবার না চাইলেও। আমি শুনেছিলাম প্রত্যেকটা গল্পের শুরু থাকলে নাকি তার শেষও থাকে। তবে চলো, এবার আর টেক্সটে না, জীবন দিয়ে জীবনের গল্প লিখবো। মায়া, তুমি কি নিয়ে যাবে আমায় তোমার অচিনপুরে? আপনি না চাইলেও নিয়ে যেতাম। তা এখন কি এখানে বুদ্ধর মতো দাঁড়িয়ে থাকবেন নাকি সামনে এগোবেন? ও হ্যাঁ, চলো। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনি এতগুলো টাকা কোথায় পেলেন? ওই তো রোমে আমি টাইম জব করতাম, ওখানেই সব টাকা জমানো ছিল।